এই বাচ্চা, কই ছিলি কালকে? কনসার্ট। কনসার্ট? তোমার পেটে নেই ভাত, তুমি কনসার্ট চুকাও? দুপুরে খাইছস? ও, খাবি কেমনে? তোর কাছে তো টাকা থাকে না। তোরে তোরে আমার হাতে টাকা দিতে লজ্জা লাগে। এই নে টাকা তোর পকেটে ঢুকাই দিলাম, এটা দিয়ে দুপুরে খাই নিস। আর তোরা না বলছি তোরে তোরে গিটা যেদিন ছাড়তে পারবি ওই দিন আমার কাছে আসবি। তোর সাথে আমার আজকে পর থেকে আর কোনো সম্পর্ক নেই। তুই আমারে কল দিবি না, টেক্সট দিবি না, কিচ্ছু দিবি না। যেদিন এই গিটার ছাড়তে পারবি ওদিন আসবি আমার কাছে। ভালোবাসার একটা বড় অংশ অভিমান, রাগ আর ক্ষোভ। আর আমাদের ভালোবাসায় আরেকটা অংশ আড়ি, ভরপুর আড়ি। মিথুন দেখো, আমি জানি গিটারের প্রতি তোমার অনেক আগ্রহ, কিন্তু এই গিটার নিয়ে তোমাকে স্টাবলিশ হতে অনেক দেরি হবে। আমি তোমাকে অনেক জলদি বিয়ে করতে চাই মিথুন, প্লিজ আমার এই কথাটা রাখো। আমি শুধু এতটুকুই চাই, তুমি ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। আসলে ছোটবেলা থেকে আমার প্যাশন গিটার। তোমাকে যেমন ভালোবাসি, আমি এই গিটারটাকেও ভালোবাসি। গিটার নিয়ে আমি অনেক পরিশ্রম করি, পরিশ্রম করতে ভালো লাগে, কারণ আমার স্বপ্ন আমি একজন গিটারিস্ট হব। কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার জন্য গিটার ছেড়ে দেব। সত্যি? হুম। দাঁড়াইলা কেন? বসো। কেমন আছো? এই তো ভালো। তুমি? ভালো। তোমাকে আমি একটা কথা বলছিলাম, গিটারটা ছাড়তে। হ্যাঁ, ছেড়ে দিয়েছি তো। তুমি না আমাকে প্রমিস করলে যে তুমি গিটারটা ছাড়বা? হ্যাঁ, ছেড়ে দিয়েছি তো। ঘৃণা লাগে আমার তোমাকে, জাস্ট ঘৃণা লাগে। তোমাকে এত বুঝাইলাম, এতদিন রিলেশনটা কন্টিনিউ করলাম যে ভাবলাম যে না থাক, ও চেঞ্জ হবে চেঞ্জ হবে। তোমার মধ্যে তো আমি কোনো চেঞ্জ দেখি না। তুমি ঠিকই প্র্যাকটিস করো, সব কিছু করো, তুমি জাস্ট আমাকে বুঝাও যে তুমি গিটার ছেড়ে দিস। তুমি তোমার গিটার নিয়ে থাকো, তোমার আমাকে আর দরকার নেই। আর হ্যাঁ, এই নে, ঠিক আছে, দুপুরে খায় আনিস। তোর কাছে তো টাকা থাকে না, এই টাকা দিলাম, এটা দিয়ে দুপুরে খায় আনিস। তোর সাথে আমার আজকের পর থেকে আর কোনো যোগাযোগ নাই, তুই আমার সাথে কথা বলবি না। সাচিন প্লিজ, ছাড়, সাচিন হাত প্লিজ। ছাড় তুই আমার। আমি যেরকম তোমাকে ভালোবাসি, আমি আমার প্যাশনটাকেও সেরকম ভালোবাসি। দেখো, আমি গিটারটা প্যাশনেটলি করি, এটা আমার স্বপ্ন, ড্রিম। ছাড়, আমি তোমাকেও চাই, আমি গিটারটাও চাই, প্লিজ। আমাকে তোর চাইতে হবে না, তুই তোর গিটার নিয়েই থাক। ছাড়। সাজিয়া, গিটার তোমার প্যাশন, তো তোমার প্যাশনের কোনো ভ্যালিউ নাই। তুমি আমাকে চাইলে গিটারকে চাইতে পারবা না। তোমার যে প্যাশন তুমি চুজ করছো ওটাতে তোমার কোনো ফিউচার নেই। এটা তোমার প্যাশন, তো তোমার প্যাশনের কোনো ভ্যালিউ না। তোমার যে প্যাশন তুমি চুজ করছো ওটাতে তোমার কোনো ফিউচার। হ্যাঁ রাকিব, বল। সাজিয়ার অবস্থা কি হয়েছে? না, হোয়াট? না, আমাকে তো কখনো বলেনি। এত বড় কথা সে আমার কাছে লুকিয়েছে।
प्यार तुझसे बात मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया डर के या तू मुझे वैसा मैंने तेरा অনেকবার তাকে বলেছি গিটার ছেড়ে দেব, কিন্তু তার কথা আমি রাখতে পারিনি। তবে আজ আমি তার কথা রেখেছি, এই সারপ্রাইজটি দিতে যাচ্ছি। আমি যে কেন তার কথা রাখতে পারি না সেটাই বুঝি না। ও সবসময় বলতো, মিথুন তোমাকে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। সে কেন এত তাড়াহুড়ো করতো আমি না জানতাম না। যদি জানতাম সত্যি আমি গিটার ছাড়তাম। তবে হ্যাঁ, এখন আমি সব ছেড়ে দিয়েছি। इश्क पीता बस किसी কেমন আছো? ভালো, তুমি? ভালো। তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তুমি সবসময় বলতে না গিটার ছেড়ে দিয়ে কোনো একটা জব করতে, অন্য কিছুতে মনোযোগ দিতে। তুমি ঠিকই বলেছ, আমি অন্য কিছুতে মনোযোগ দেওয়ায় খুব ভালো অঙ্কের স্যালারির একটা জব মিলেছে। আর সব থেকে বড় সারপ্রাইজ কি জানো? তোমার জন্য আমি একটা ডায়েরি লিখেছি। এই ডায়েরিতে তোমার আমার গল্প সম্পূর্ণ লেখা। এটা আজকে বই আকারে প্রকাশ হয়েছে। তুমি সব সময় আমার সাথে আড়ি ধরতে না, আমি এই বইটার নাম দিয়েছি আড়ি। প্রথম কপি তোমাকে দিতে আসলাম। বিশ্বাস করো, তুমি সবসময় আমাকে বলতে আমি যেন তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করি। যেন আমি না জানতাম না তোমার ব্রেন টিউমার। যদি জানতাম আমি আরো আগে গিটার ছেড়ে দিতাম, জব করতাম, করতাম। আমি এখন আর গিটার বাজাই না, এখন আমি জব করি। কিন্তু তুমি নেই। तू